আমি আল্লাহ তাদেরকে কোনো চিন্তাগ্রস্ত রাখবো না। হাসরের ময়দানেও আমি আল্লাহ তাদেরকে বিনা চিন্তায় বিনা বিপদে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। আমার রাসূল বলেন, যারা হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করে, তারা যেন আমি আল্লাহর সাথে যেন তারা যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর সাথে যুদ্ধ করে কি কেউ পারবো? তাহলে ওলিদের সাথে যুদ্ধ করা মানে তো আল্লাহর সাথে যুদ্ধ করা। ওলিদের সাথে দুশমনি করা মানে আল্লাহর সাথে দুশমনি করা। আল্লাহর ওলিয়া উলিয়া যারা আছে তাদেরকে আল্লাহ এমন নেয়ামত এমন কেরামত দান করেছিল, তারা আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ সব কবুল করতো। আর আপনি আমি চাইলে কি সব কবুল হয়? কিন্তু আল্লাহর ওলিরা যা আল্লাহর কাছে চাইছে, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি নাই। এমন অসংখ্য নজির ওলিয়া উলিয়ারা দুনিয়ার জমিনে রেখে গেছেন, যার বাস্তবে আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি একদিন ছোট্টবেলায়, আপনারা জানেন অনেক পীর মাশায়েখ যারা আছেন ওলিয়া উলিয়া, তারা বেশিরভাগই আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগী কইরা আল্লাহর ওলি হয়েছে। কিন্তু মার গর্ভ থেকে যে কয়েকজন আল্লাহর ওলি হয়েছে, এর মধ্যে বড় বিশ্বাস এক নম্বরে, যারা বলেন সুবহানাল্লাহ, তিনি মার গর্ভ থেকেই আল্লাহর ওলি, যিনি 18 পারা কোরআন ওনার মার গর্ভ থেকে মুখস্থ করে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছিলেন দুনিয়াতে। তো বড় বিশ্বাস তখনও বেশি বড় হয় নাই, আপনাদের মতো ছোট বয়স, এখনো টকবগে ছোট বালক। এমন বয়সে তিনি একদিন নদীর ধারে গেলেন গোসল করার জন্য। তো নদীর পাড়ে গিয়ে দেখে এক বুড়ি মহিলা মা কান্নাকাটি করতেছে। গিয়ে জিজ্ঞেস করলেন, মা মাগো কেন কান্নাকাটি করেন? আপনার কান্নার কারণ কি আমি জানতে চাই। বুড়ি মা কথা কয় না, খালি কাঁদতেছে। ওর জন্য ছোট বাচ্চার কাছে কি কমো। আবার জিজ্ঞেস করতেছে, মা কেন কাঁদতেছেন আমার একটু বলবেন? বুড়িমা বলেন, বাবা তুমি ছোট্ট লোক, তুমি ছোট্ট মানুষ, আমাকে বিরক্ত করো না, দূর হয়ে যাও। আবার বড় বিশ্বাস বলতেছেন, মা গো আপনি আমার একটু বলেন, আমি দেখি আপনার কষ্টটা নিয়ে আমি কমাইতে পারিনি, আপনার কষ্ট দেখে আমারও কষ্ট হয়, দেখি আপনার কষ্ট নিয়ে কমাইতে পারি। বুড়িমা বলেন, বাবারে তোমারে বললেও লাভ হবে না, তারপরে বলতেছি। আজকে থেকে প্রায় 12 বছর আগে আমার কলিজার টুকরা সন্তান এই নদী দিয়াই বিয়া করতে গেছিল। বরযাত্রী কনে আনার জন্য কনের বাড়িতে রওনা করেছিল, সঙ্গে অনেক মানুষ ছিল। আসার সময় কনে লইয়া ওই নৌকা সহ আমার ছেলের পুত্রবধূ সকলেই নদীতে ডুবে মারা গেছে। এই জন্য প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করে আমি এই নদীর পাড়ে আইসা আমার সন্তানের আশায় থাকি, আমার ছেলে আসতেছে, আমার ছেলের জন্য নদীর পাড়ে আইসা আমি কান্দি, আমার মনটারে জোড়াই, তোমারে বললে কি লাভ হবে? বড় বিশ্বাস কয়, মা আপনার দুঃখ আমি বুঝি, আপনার জন্য আমার ব্যথা হইতেছে কলিজায়। মা গো আপনাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য আমি বলতেছি, মা আপনার ওই হারিয়ে যাওয়া সন্তান যদি আবার ফেরত আসে তাহলে আপনি খুশি হইবেননি? ওই খুশি হবো মানে আমার ছেলে আসলে তো এর থেকে খুশি আর কি হইতে পারে। বড় বিশ্বাস করে, তাহলে আপনার সন্তান আসতেছে। সুবহানাল্লাহ। মা কয়, আমার দাদা মস্করা করো, 12 বছর আগে আমার ছেলে মারা গেছে, ঝড় তুফানে খবর পাইছি, তুমি তো আমার ছেলে আসতেছে। বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী তিনি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন। আল্লাহর যাই নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করলো। নামাজের পর আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমি আব্দুল কাদের তোমার দরবারে হাত বাড়াইছি। আমি জানি তুমি আমারে পছন্দ করো, আমিও তোমারে পছন্দ করি। আল্লাহ গো আমি তোমার কাছে একটা দরখাস্তর জন্য হাত বাড়াইছি। ফেরেশতারা কয়, আরে আব্দুল কাদের আল্লাহর কাছে কি দরখাস্ত করবা? আগে আমরা কইলো। বড় বিশ্বাস বলতেছেন, তোমরা তো জানো আমি কি দরখাস্ত করব। আমি আল্লাহর কাছে চাই ওই পরিবার যে 12 বছর আগের যে সন্তান হারানো গেছে এটা যাতে আল্লাহ ফেরত দেয়। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলতেছে, আব্দুল কাদের এটা কি সম্ভব?
এরপরে বড় বিশ্বাস বলতেছে, এটা যদি সম্ভব না হয়, আমার আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা মারা যাবে সবাই আবার আজ কিয়ামতের দিন তুলবো কিভাবে? যুক্তি আসেনি? কথার যুক্তি আছে। বড় বিশ্বাস তো ঠেকাই লাইছি কথা দিয়া। এবার ফেরেশতারা আসলে তো কথা ঠিক বড় বিশ্বাস কথা কয়ে ফারুন দিত না। এবার সরাসরি দরখাস্ত আল্লাহর কাছে, আল্লাহ এই মা বুড়িমার কান্নায় আমার চোখ দিয়া পানি আসছে, আল্লাহ এই বুড়িমার সন্তান যারা নদীতে ডুবে গেছে ওই নদীর জাহাজ সহ সবাইকে তুমি আবার ফিরাই দিবা। আল্লাহ কই দেখছো নি পাগলে কি কর। এবার গন্ত আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ কি দিতে পারে কিনা? আল্লাহর ওলি বড় বিশ্বাস তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শেষ পর্যন্ত বাধ্য হলেন বড় বিশ্বাসের দোয়া কবুল করতে। আল্লাহ কই যা পাগল, তোর দোয়া আমি কবুল করলাম। এবার বড় বিশ্বাসের দোয়ার বদৌলতে যে জাহাজ 12 বছর আগে ডুবে গিয়া সবাই একেবারে মাটির সাথে মিশে গেছে, আল্লাহর কুদরতে সবাই আবার উপরে উঠে গেছে। এখনো জাহাজ দেখা যাইতেছে না। এবার ইঙ্গিত পাইলেন বড় বিশ্বাস, আল্লাহ বলছে যে জাহাজ আসতেছে। বড় বিশ্বাস মুরাকাবা মুশাহাদা সাইরা ওই মায়ের সামনে গেলেন, মারে গিয়া বলতেছেন, বুড়িমা আপনার কথা দিয়েছিলাম, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিয়েছি। বড় বিশ্বাস বলেন, আপনাকে কথা দিয়েছিলাম আপনার ছেলে আসবে, আপনি কিছুক্ষণ দাঁড়ান, আপনি দাঁড়াইতে দাঁড়াইতেই দেখবেন আপনার সন্তান আসতেছে। বুড়িমা কয়, হ্যাঁ আবার এসে আমার লাগে মজা করতে। এই কিলবার মজা করছো, ভালো লাগছে না, মানে আবার এসো বারবার আমার সাথে মস্করা করো, আমার সন্তান আইবো। এই কথা বলতে দেরি বুড়িমা তাকায় দেখে একটা জাহাজ নদীর ধারে ভিড়তেছে। সুবহানাল্লাহ। বুড়িমা তাকায় দেখে জাহাজের মধ্যে যাদেরকে দেখা যায় গো, এই জাহাজের মধ্যে বুড়িমার সোনার কলিজার টুকরা দাঁড়ায় আছে। বুড়িমা তাকায় দেখে 12 বছর আগে গো যে সন্তান বিবাহ করার জন্য যে জামা কাপড় গায়ে দিয়া গেছিল, এই জামা কাপড় এখনো শরীরে আছে। এই জামা কাপড় পরিরা কিছুক্ষণের মধ্যে জাহাজ আইসা ভিড়ে লাগছে। দড়িতে লাগার পরে জাহাজ থেকে ওই বুড়িমার সন্তান সহ জাহাজে যারা ছিল সবাই আবার জাহাজ থেকে নাইমা মাটিতে আসছে। বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, 12 বছর আগের জাহাজ কেমনে আসলো? একবার ছেলের দিকে তাকায়, আরেকবার বড় বিশ্বাসের দিকে তাকাই, জিজ্ঞেস করে, ছোট বাচ্চা তোমার পরিচয় কি রে বাবা? তুমি বলছো জাহাজ আসবে আর জাহাজ আইসা গেল। বড় বিশ্বাস কয়, মা আমার তেমন পরিচয় নাই, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। বুড়িমা বললেন, বুঝেছি, যার কথা প্রত্যেকের মুখে মুখে শুনে যায়, তুমি হইলা সে আব্দুল কাদের। ছোটবেলায় আব্দুল কাদের জিলানীর নাম সবার মুখে মুখে ছড়াই গেছে। তিনি আল্লাহর নবী। যখন দেখছে ছোট বাচ্চা মার গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইছে, কি সাধারণ কোন বাচ্চা? সবাই এই সকলের মুখে মুখে আব্দুল কাদের জিলানীর নাম এভাবে ছড়াই গেল। এবার গ্রন্থ আল্লাহর ওলিদের দাম আর সাধারণ মানুষের দাম কি এক না? আল্লাহর ওলিরা, আল্লাহ বলেছেন আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহর ওলিদের পক্ষে আমরা থাকতে চাই কিনা? এই অসংখ্য ওলি এবং বুজুর্গ আজকে তাবলীগ জামাতের